আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। এই 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সের অনেকটাই আপনি জানেন, আবার অনেকটাই আপনি জানেন না। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আমরা চলে যাই প্রথম যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আসে সেটিতে। তো প্রথম যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আমরা যখন ফেসবুকে স্ক্রল করতে থাকি, এরকম স্ক্রল করতে থাকতে এক সময় দেখি যে আমরা অনেক নিচে চলে গেছি। তো জাস্ট অনেক নিচ থেকে আমরা এখন কিভাবে আমাদের হোম পেজে চলে আসব। তো হোম পেজে আসতে হলে আমার স্ক্রিন লক্ষ্য করুন, এখানে আমাদের যে টাইমটা দেখাচ্ছে ঘড়ি আছে, এই জাস্ট এটার উপর টাচ করব, অথবা এই যে হেয়ার স্পিকার আছে এর নিচে হালকা করে টাচ করলে একবারে হোম পেজে চলে যাবে। তা আমি এখানে টাইমের উপর ক্লিক করে দেখাচ্ছি। ফেসবুক যে হোম পেজ আছে সেই হোম পেজে চলে যাবে। সেমভাবে আপনি ফটোসে অনেক ছবি আছে, আপনার জাস্ট স্ক্রোল করতে করতে আপনার উপর দিকে যেতে হয়, কিন্তু আপনাকে স্ক্রোল করতে করতে উপরের দিকে যাওয়া লাগবে না, এরকম স্ক্রোল করা লাগবে না। জাস্ট আপনি টাইমের ওখানে অথবা হেয়ার স্পিকারের নিচে হালকা করে টাচ করবেন, দেখবেন আপনার যে ছবিটি দিয়ে আপনি শুরু করেছিলেন ছবি তোলা, সেই ছবিতে আপনাকে নিয়ে যাবে। এত ছবি আপনাকে একটা একটা করে স্ক্রোল করা লাগবে না। দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে আপনারা দেখবেন। আমরা কিন্তু অ্যান্ড্রয়েডে কিউআর কোড স্ক্যান করে দেন কানেক্ট করি, বাট আইফোনে কিন্তু সেই সুযোগটা নাই। আইফোনে কিভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা নেবেন সেটা হলো, জাস্ট আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনার যে ওয়াইফাই আছে ওয়াইফাইতে টাচ করবেন, কানেক্টেড ওয়াইফাইয়ের পাশে দেখবেন যে আই বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড অপশন। জাস্ট এখানে টাচ করলে আপনার ফেস আইডি এবং ফিঙ্গার চাইবে, দুইটার যে কোনো একটা আপনাকে দিলে এখানে পাসওয়ার্ডটা শো করবে। এখন আপনি চাইলে এই পাসওয়ার্ডটা কপি করে আপনার নোট অ্যাপে বা যে কাউকে আপনি শেয়ার করতে পারবেন। তৃতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে সেটি হলো, আপনি অনেক লেখা লিখে ফেলেছেন, আপনার যে মেসেজ করতেছেন বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনি কোনো কিছু লিখছেন, লেখার পরে সেই লেখাটা কিভাবে এডিট করবেন খুব সহজে। জাস্ট আমরা কিন্তু যদি এই যে টাইপ বার আছে এই টাইপ বার আমরা যেখানে টাচ করব সেখানেই কিন্তু চলে যাবে, কিন্তু এমন অনেক সময় আছে যে আমরা লেখার মাঝখানে নিতে চাচ্ছি। এখানে মার্ক লেখা আছে, তো এই মার্ক লেখার আমি মাঝখানে যে কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, তো সেটা কিন্তু আমরা জাস্ট এই আঙ্গুলের মাধ্যমে এভাবে দিতে পারি না, আমাদের ফিঙ্গার জাস্ট ফেলে দিয়ে করতে পারি না। আমরা এটাকে কিভাবে এডিট করব সেটা হলো, আমাদের যে স্পেস বার আছে এই স্পেস বারে আমরা প্রেস করে ধরে উপরে নিচে করলে দেখব যে আমাদের যে টাইপ বার আছে সেটা নড়াচড়া করতেছে এবং এক্স্যাক্ট যে জায়গা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই জায়গায় যাবে। তো আমি জাস্ট স্পেস বারে চাপ দিয়ে ধরে দেন আমার ফিঙ্গারটা ডানে বামে উপরে যেখানে নিই না কেন, যে অক্ষরটাই আমি চেঞ্জ করতে চাই না কেন সেটা আমি চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের টাইপ করা ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চতুর্থ যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো, আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। ধরুন আমরা আমাদের আইফোনের যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, আমি জাস্ট এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য কিন্তু আমরা ছবির উপরে ফিঙ্গারটা চেপে ধরি। তো এটা চেপে ধরলে হয় কি, যতটুকু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার ততটুকু সিলেক্ট হয়, মানে যেটুকু আমার সাবজেক্ট থাকে সেটাই সিলেক্ট হয়। সাবজেক্টটা সিলেক্ট হওয়ার পরে আমরা জাস্ট কপি করে যে কাউকে সেন্ড করে। তো আপনি চাচ্ছেন যে এই একটা ছবি না, এরকম আরও ছবি আছে যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে চেঞ্জ করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? প্রথমে আপনাকে এই ছবিগুলা সিলেক্ট করে ফাইলসে নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে ছবিগুলা ফাইলসে নিব। কিভাবে নিব? জাস্ট ছবিগুলা সিলেক্ট করব, দেন সিলেক্ট শেয়ার আইকনে
ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পরে একটু নিচে আমরা দেখতে পাবো সেভ টু ফাইলস লেখা আছে, জাস্ট সেভ টু ফাইলসে ক্লিক করব। সেভ টু ফাইলসে ক্লিক করার পরে আপনার আইক্লাউড ড্রাইভ অথবা ওয়ান মাই আইফোন এই স্টোরেজে আপনি জিনিসটা রাখতে পারবেন। তো জাস্ট আপনি নিয়ে যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেখানে সেভ করে দিবেন, এখান থেকে সেভ করে দিবেন। আপনি যদি প্রথম অবস্থায় আপলোড করে দেন তাহলে আপনার ওয়ান মাই আইফোনের একবারে উপরে যে ফোল্ডারটা থাকে সেখানে সেভ হবে, অথবা আপনি এইখান থেকে দেখে নেবেন আপনার কোন ফোল্ডারে এটা সেভ হচ্ছে। এখান থেকে সেভে ক্লিক করলাম, আমার এই গ্যালারির যে ছবিগুলো ছিল এটার একটা কপি ভার্সন চলে গেছে আমাদের ফাইলস অ্যালবামে। তো আমরা চলে যাব ফাইলসে, আইফোনের যে ফাইলস অ্যাপ আছে সেই ফাইলস অ্যাপে চলে যাব। ফাইলস অ্যাপে যাওয়ার পরে ওপেন করব এবং এখানে দেখুন আমি যে অ্যাপসের যে ফোল্ডারে রাখছিলাম ছবিগুলা সেই ফোল্ডারটি এটা। তো আমি চাচ্ছি এইখানে যতগুলা ছবি আছে সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ড একসাথে রিমুভ করব। তো সেটার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে, ছবিগুলা প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে 3 ডটে ক্লিক করলে আপনার সিলেক্ট অপশন আসবে, সিলেক্টে ক্লিক করবেন, করার পরে এইগুলা জাস্ট এরকম ফিঙ্গারটা ধরে টান দিবেন, দেখবেন যে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে সিলেক্ট করার পরে আপনি নিচে দেখতে পাবেন যে 3 ডট আছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার সবগুলা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন আমি যতগুলা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সবগুলা কিন্তু এখানে আছে, জাস্ট ছবিটা হয়তো বা রোটেট হয়ে গেছে, যে ছবির পাশে সেই ছবি আছে, মানে একবারে আপনার সিরিয়াল ওয়াইজ আছে। তো এইভাবে আপনারা অনেকগুলো ছবি একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমাদের নর্মালি গ্যালারি থেকে কিন্তু একসাথে অনেকগুলো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। সর্বশেষ যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো ফ্ল্যাশ লাইটের লেভেল বাড়ানো এবং কমানো। আমরা কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালাই, জাস্ট আমাদের ফ্ল্যাশ লাইট যেটা থাকে, আমরা ফ্ল্যাশ লাইটটা যদি জ্বালাইতে চাই এরকম টান দিয়ে জাস্ট এরকম জ্বালাই। তো এখান থেকে জ্বালানোর পরে দেখি যে আমাদের যে ফ্ল্যাশ লাইটের লেভেলটা আছে এটা হাই থাকে। অনেক সময় আমার দরকার হয় যে কম আলো দরকার, মানে আমাদের একবারে লো লাইট দরকার যেন চোখে না লাগে বা এরকম সুবিধার জন্য। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে টান দিয়ে যে কন্ট্রোল সেটিং আছে এটাকে টান দিলাম, দিয়ে আমার যে ফ্ল্যাশ লাইট আইকন আছে এই ফ্ল্যাশ লাইট আইকনের উপরে আমি লং প্রেস করে ধরবো। লং প্রেস করে ধরার পরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেভেল দেওয়া আছে। তো আমার এখানে কিন্তু একবারে লো আছে, জাস্ট আমি যদি দ্বিতীয় ঘরে টাচ করি তাহলে আমার ফ্ল্যাশ লাইটের লেভেলটা আরও বাড়বে। দেন আমি যদি তৃতীয় ঘরে টাচ করি তাহলে আরও বাড়বে। আমি যদি একবারে সর্বশেষ ঘরে টাচ করি তাহলে আমার লাইটটা আরও বাড়বে। এখন আপনার চোখের সাথে বা আপনার যেরকম দরকার হয় সেরকমভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই ছিল আইফোনের 5টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন আইফোন রিলেটেড যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।